হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হিরাস কিচেন। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, খুবই সহজ একটা রেসিপি। যদি বাসায় কিছু না থাকে বা রান্না করতে ইচ্ছে না করে, তাহলে আপনি চটজলদি এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি শেয়ার করার আগে একটা কথা বলিনি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে পরের ভিডিওগুলো সহজ রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। আমি প্রথমেই নিয়ে নিলাম কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, যা আমি ম্যাশ করে নিয়ে নিলাম দুটো ডিম। আমাদের যদি আবার মানুষ কম, তাই ডিম দুটোই নিয়েছি। নিয়ে নিলাম অনেক বেশি পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, নিয়ে নিলাম টমেটো কুচি। চলুন শেয়ার করা যাক। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব। এখন আমি আগে যে দুটো ডিম নিয়েছিলাম ওগুলো আমি একটু লালচে বর্ণ ধারণ করে নিচ্ছি, কারণ একটু তেলে ভাজলে দেখতে একটু ভালোই লাগে। আপনি যদিও বা তেলে না ভেজেও ইউজ করতে পারেন। আমি এখন ডিমগুলো তুলে নিচ্ছি। এটি তেলের কড়াই ছিল না, তাই হালকা লেগে গিয়েছে। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে এবার হালকা পাতলা নেড়ে পেঁয়াজ রসুন টমেটোর একটু কষিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, যদিও হাফ চামচ থেকে আমি একটু কম ইউজ করেছি। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে অল্প পানি দিয়ে আরেকটু মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন। দেখুন আমার মশলা কষানোর পর দেখতে আমার রান্নাটা কেমন হয়েছে। অন্যদের কথা জানি না, নিজের পার্সোনাল মতামত হচ্ছে যত বেশি কষানো হয় রান্নাটা তত বেশি মজা হয়। আপনারাও কি তাই মনে করেন? এখন দিয়ে দিলাম আগে থেকে ম্যাশ করে রাখা আলু, দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম, দিয়ে এগুলো সহ নেড়েচেড়ে নিব। আর একটু কষানোর জন্য অপেক্ষা করব। তারপর অল্প একটু পানি দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন। দেখবেন এটি কতটাই সুস্বাদু। আসলে এটা খুব সহজ একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।